নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি আজকের আমার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা উঠেই দেখছো ঘর পরিষ্কার করতে লেগেছি। কারণ হচ্ছে একটাই, সামনে পুজো চলে এসছে, আর পুজোর মধ্যে নিজেরা সাজবো সব ঠিক আছে, কিন্তু ঘরগুলো এরকম নোংরা থাকলে কি ভালো লাগে দেখতে? ওই কারণেই আজকে কিন্তু আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে এমনিতেও পরিষ্কার করা হচ্ছিল না, পাখা টাকাগুলো অনেক দিন ধরেই ধুলো পড়ে যাচ্ছিল। তো পরিষ্কার করবো করে আর করা হচ্ছিল না সময়ের জন্য। তো ওই কারণে আজকে ভাবলাম যে না, আজকে করতেই হবে, কারণ মহালয়া চলে এসছে। মহালয়ার পরে কিন্তু আর করা যাবে না, তখন মা চলে আসবে, তখন আর ওই ধুলো ঝাড়া ঘর ঝাড়া ওগুলো করা উচিতও নয়। তো জানি না, বড়রা বলে যে মহালয়ার পরে করতে নেই। তো ওই কারণেই আর কি মহালয়ার আগে যতটা পারি চেষ্টা করছি এগুলোকে সব পরিষ্কার করে নেওয়ার। তো ওই কারণেই ফ্যানটা অনেকদিন ধরে ধুলো পড়েছিল, আর ওই কারণে কিন্তু ফ্যানটা ঘুরছিল না সেরকম, হাওয়াও কম হচ্ছিল। ওই কারণে আমি কিন্তু ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। আর তাছাড়া জানলাগুলোও প্রচণ্ড নোংরা হয়েছে, আর বর্ষার দিন হয়েছে তো বৃষ্টি গেছে কিছুদিন। তো ওই কারণে জানলাগুলো এর মধ্যে কেমন একটা কালশিটে পড়ে শ্যাওলা মতো পড়ে যাচ্ছে। যেহেতু ওইখানে গাছ আছে ওই ছাদের ওই সাইডটা দিয়ে, তো ওই কারণে ছাদে ওই গাছের পাতার জলগুলো পড়ে, তো পড়ে ওই জায়গাটা কেমন একটা হয়ে যাচ্ছে জানলার সাইডটা। তাই জন্য আজকে আমি ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো এক একজনের কাজের ধরনটা এক এক রকম, আমার কাজের ধরনটা অন্যরকম। আমাকে যেহেতু সমস্ত কাজ করে তারপরে যেতে হয়, ওই কারণে আমাকে একটু কাজটা তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। তো যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা আমার পাশে এভাবে থাকো, আমাকে সাপোর্ট করো বলেই কিন্তু আমি রোজ নতুন ভিডিও নিয়ে আসার মোটিভেট পাই, বা মনের জোর পাই বলতে পারো। ওই কারণে কিন্তু অনেক কষ্টের অনেক অসুবিধার মধ্যেও কিন্তু আমি ব্লগ নিয়ে আসার চেষ্টা করি। তো ওই খাটের এগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আসলে বিকেলের দিকে কিছু ভেজা জামা কাপড় থাকলে কিন্তু ওই খাটের ওই স্ট্যান্ডগুলোর মধ্যে ছড়িয়ে দিতে পারি। ওই কারণে কিন্তু ওগুলো যদি ধুলো পড়ে থাকে, জামা কাপড় ছড়ালে কিন্তু ওর মধ্যে ধুলো লেগে যায়। ওই কারণে আমি মাঝে ওটাকে পরিষ্কার করে নিই। আর দেখতে পাচ্ছ জানলার কালারগুলো একটা কেমন হয়ে গেছে। তো ওই কারণে কিন্তু জানলাটা ভালো করে আমি রগড়ে নিচ্ছি। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইবার আছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা কিন্তু আমাকে লাইক এবং কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো সবসময়। কারণ তোমরা যদি আমার পাশে থাকো আমি কিন্তু অনেক উৎসাহ পাই। আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলবো তারাও একটা লাইক কমেন্ট করে আর চাইলে শেয়ার করো, কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কারণ তোমরা যদি আমার পাশে থাকো তবে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর তোমাদেরকে নতুন ভিডিও দিতে পারবো। কারণ তোমাদের পাশে থাকলে, তোমাদের একটা লাইক পেয়ে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই নতুন ভিডিও আনার জন্য। তো আমি চাইবো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইভাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমরা কিন্তু সবাই ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু একে অপরের পরিচিত হই। তাছাড়া কিন্তু আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। তো ইউটিউবের মাধ্যমে আমরা কিন্তু সবাইকে চিনতে পারি। তো ওই কারণেই বলছি যে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল থাকতে পারে, কারণ আমি কেন, প্রত্যেকটা মানুষই কখন যে কী কথা বলি সেই সময়টা।
অনেক সময় হয়তো বুঝতেও পারি না। তো ওই কারণে বলছি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ অনেকটাই স্ট্রং, যে একটা কথা বললে কিন্তু সেটা কিন্তু লোকে ভুল ধরার চেষ্টা করে। তো যাই হোক, ওটাকে তোমরা কিছু মনে করো না। ভুল ভ্রান্তি হলো নিজের মনে করে, নিজের দিদি বোন মনে করে কিন্তু সেটাকে নিজের মতো মানিয়ে গুছিয়ে নিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকের অনেক কাজই হয়ে গেছে। আমি স্নানটা সেরে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিয়েছি বলতে সিঁড়িটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর যেহেতু অনেকক্ষণ ভেজা কাপড়ে ছিলাম, তো আমার হাতে পায়ে না একটুখানি প্রবলেম হচ্ছিলো, চুল করছিলো। তো এই কারণে আমি আগে স্নানটা সেরে নিয়ে সিঁড়িটা ঝাড় দিচ্ছি। তো সিঁড়িটা আমি মুছবো না আজকে, তো অন্যদিন যেদিন সময় পাবো সেদিন মুছে নেব। আজকে হাতে একটু সময়ের অভাব আছে, আবার রান্নাও করতে হবে। ওই কারণে কিন্তু আমি আজকে শুধু সিঁড়িটাই ঝাড় দিয়ে নিলাম, পরে কিন্তু মুছে নেব। তাছাড়া ঘরটা কিন্তু আমার মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। শুধু আমার হাফটা হয়েছে, জানলা দরজাগুলো ভালো করে মোছা হয়েছে। শুধু ঘরের ড্রেসিং টেবিল যেগুলো আছে, আলমারি, ওগুলো কিন্তু আমি আরেকদিন ভালো করে পরিষ্কার করে নেব। কারণ হাতে সময়ের অভাব, বুঝতেই পারছো, আমাকে আবার রান্না করে কাজে যেতে হবে। তো ওই কারণে একদিনে আমার পক্ষে সমস্তটা করা সম্ভব নয়। তো তাই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা বলছি যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে ওটাকে মুছে, আমি মুছবো না, মা বা কেউ একটা মুছে নেবে। তো আজকে এটুকুই আমি ডিপ ক্লিন করতে পারলাম। তো আবার পরে আবার কাল পরশুর মধ্যে যদি আবার সময় পাই, বাকিটা আবার করে নেব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার ভিডিওটা কেমন লাগলো। তো আমার এদিকের কাজ মোটামুটি শেষ, এবার আমি যাব রান্নাঘরে। এদিককার কাজ বলতে সেই বড় কাজগুলো, যেগুলোতে জল লাগানোর কাজ ছিল, মানে জানলা মোছা, গ্রিল মোছা, দরজা মোছা, এগুলো কাজগুলো হয়ে গেছে। কারণ এগুলো করতে গেলে জামা টামা ভিজে যাচ্ছে, নাইটি ফাইটি। তো যাই হোক, নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে রান্নাঘরে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এখানে এসেছি আলমারিগুলো একটু মুছে নেব কলিন দিয়ে। আসলে ধুলো পড়ে গেছে অনেকটা, 2-3 দিন মুছতে পারিনি। আসলে ইচ্ছে করেই মুছিনি, যেহেতু ঘরগুলো পরিষ্কার করব, তো ওই কারণে আর কি মোছা হচ্ছিল না, মুছলাম না, যে থাক একবারেই মুছবো। এবার এগুলোকে মুছে নেব। এগুলোর উপর প্রচণ্ড ধুলো পড়ে গেছে, দেখতে তো নিশ্চয়ই বুঝতেই পারছো। আর আমাদের এই ঘরটায় না প্রচণ্ড ধুলো হয়, কেন কি জানি বুঝতে পারি না। আমাদের এই নিচের ঘরগুলোতে একটু ধুলো হয়, জানি না নিচের ঘর বলেই কি না। তা ওপরের ঘরে অতটা ধুলো হয় না, নিচের ঘর বলেই কিন্তু ধুলোটা মনে হয় বেশি হয়। আর এই ফুলটার মধ্যেও কিন্তু বেশি দিন হয়নি এনেছি, কিন্তু ফুলটাতেও কিন্তু ধুলো পড়ে গেছে। এটা একদিন ধুয়ে দিতে হবে জল দিয়ে। তো যাই হোক, আজকে আর জল দিয়ে ধোবো না, এটাকে এমনি আমি মুছে নিয়েছি। তো ওখানটায় ওই আমার যে গাছটা রয়েছে, লাকি বাম্বু গাছটা, ওটার কিছু পাতা ডাল কিন্তু মরে গেছে। তো ওই পাতাগুলো আর ডালগুলোকে আমি ফেলে দেব। আর ওইখানে দেখতে পাচ্ছ গীতাটা ছিল, ওই গীতাটা কিন্তু ওখানেই থাকে। আমার বর কিন্তু প্রতিদিনই এক লেসন করে, এক লেসন না, এক পাতা করে বা একটা পংক্তি করে পড়ে আর কি। ওর এটা প্রতিদিনকে অভ্যেস। আর ওখানে দেখো টিভিটার ওই সাইড দিয়েও কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। ঘরের কাজ এমনই একটা কাজ, প্রতিদিন করলে প্রতিদিনই পরিষ্কার করা যায়। এদিকটায় ওদিকটায় প্রচণ্ড করে নোংরা পড়ে যায়, তো ওগুলো রোজ মনে হয় যেন রোজই পরিষ্কার করি, তাও যেন পরিষ্কার হয় না। তবে আমার এইটা কিন্তু রোজ পরিষ্কার করা হয় না, সত্যি কথা যেটা, আমি কিন্তু রোজ রোজ পরিষ্কার করতে পারি না। তো গাছের থেকে পাতাগুলো আমি নোংরা যেগুলো মরে গেছে সেগুলো ফেলে দিচ্ছি। আর ওই সাথে কিন্তু একটা মানি প্ল্যান্টও লাগানো রয়েছে। মানি প্ল্যান্টটা আমি মামার বাড়ির থেকে এনেছিলাম, আমার মামা বাড়িতে হয়েছিল। তো ওখান থেকে একটা ডাল নিয়েছিলাম, দিয়ে লাগানোর জায়গা পাচ্ছিলাম না, তাই জন্য আমি এটার মধ্যেই কিন্তু রেখে দিয়েছি। আর এমনিতেও লাকি বাম্বু গাছটা এনেছিলাম অনেক দিন, কিন্তু ওই গাছটাতে আর কি অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু একটা একটা করে ডালপালা মারা যেতে যেতে তো এখন আর এই 2-3টে ডাল বেঁচে রয়েছে। তো যাই হোক, আমি টিভিটা ভালো করে পরিষ্কার করে নেব।
জানি না সত্যি না মিথ্যে, তবে অনেকেই বলে যে লাকি বাম্বু গাছ নাকি বাড়িতে রাখা ভালো, ওর থেকে নাকি বোঝা যায় যে খারাপ সময় ভালো সময়। তবে আমি কিন্তু বুঝতে পেরেছি সত্যি কথা, যখন আমি এটা খেয়াল করেছি নিজেই, যে গাছটা যবে থেকে আমি এনেছি, যখনই আমার কোনো সমস্যা হতো না কেন, মানে পারিবারিক সমস্যা বা অন্য দিকের সমস্যা, তখন কিন্তু একটা ডাল হয়তো কেমন হয়ে যেত, হলুদ হয়ে যেত, ওই ডালটা পরে কিন্তু আর বাঁচানো যেত না। জানি না এটা ওয়েদারের কারণে না সত্যি সত্যি লোকে যেটা বলে সেই কারণে। তবে আমি যখনই কোনো সমস্যা হয়েছে তখনই কিন্তু আমি খেয়াল করে দেখেছি গাছের কয়েকদিন বাদে কিন্তু গাছের পাতাটা হলুদ হয়ে গেছে। তো জানি না এটা সত্যি কিনা মিথ্যে, আমি তো মানি। আমার মনে হয়েছে যেহেতু আমার সাথে এই ঘটনাটা হয়েছে, ওই কারণেই হয়তো মানি। তবে জানি না সত্যি না মিথ্যে, এক একজনের মত, এক একজনের ধারণাতে এক এক রকম। হয়তো জানি না এখন কি। তো যাই হোক, আমার কথা বলতে বলতে আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, মোছা হয়ে গেছে, পুজোর আগে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এটাই নিশ্চিন্ত। এই আর কি, পুজোর আগে যদি ঘর বাড়িগুলো পরিষ্কার না থাকে তো মনটাও কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, ওই কারণে সবগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ঘরগুলোও তো ঝাড়া ঠাড়া হয়ে গেছে, আগেই ছেড়ে নিয়েছিলাম। আর দেখতেই তো পেলে আজকে কেমন জানলা দরজাগুলো সব পরিষ্কার করে নিলাম। তো মোটামুটি আমার কিন্তু ঘরের কাজ হয়েই গেছে, আর সেরকম কিছু বাকি নেই। তো যদি টুকটাক কিছু বেঁচে থাকে ওগুলো কিন্তু আমি পরে আস্তে ধীরে করে নেব। যদিও ওগুলো যেগুলো আছে সেগুলো খুব একটা ভারী কাজ নয়, ওগুলো হয়ে যাবে এক আধ দিনের মধ্যেই। আমার ঘরে ফার্নিচার বলতে কিন্তু এই দুটোই আছে, একটা আলমারি আর একটা এই ছোটো আলমারি, তো আর একটা আছে আলনা। তো ওইটা সেরকম, ওইটার মধ্যে এমনি নর্মাল সবসময় পরা জামা কাপড়গুলো রাখা হয়, আর এগুলোর মধ্যে ভালো জামা কাপড়গুলো রাখা হয়। আর ঘর আমার মনে হয় যেন একটু ফাঁকা টাকা হলেই ভালো লাগে। মানে বেডরুমটা যদি একটু বেশি গাজাগাজি হয়, মানে ভালো লাগে না আর কি, দম বন্ধ হয়ে আসে। ওই কারণে আমি একটু ফাঁকাই রাখার পছন্দ করি। তো আজকে এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, জানি না কেমন লাগবে তোমাদের। ইচ্ছে তো করে অনেক কিছু শেয়ার করতে, তবে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আর সাহস পেয়ে উঠি না, কারণ তোমাদের আদৌ সময় হবে কি না এত লম্বা ভিডিও দেখার। তো ওই কারণে সেই ভয়ে ভয়ে কিন্তু আমি ভিডিও ছাড়ি না অত লম্বা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। আর যারা নতুন আছো দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। তো ওই কারণেই বলছি, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই কিন্তু ভালো থেকো।